প্রশাসনের পক্ষ থেকে আলাদা করে এফআইআর করা হবে। এফআইআরটি কি শুরু হয়েছে? হ্যাঁ, এটা শুরু হয়েছে। সেই প্রশাসন অভিযোগ কি আপনারা আগে জানিয়েছিলেন পুলিশকে? না, আগে জানায়নি, জানানো হয়েছে। পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা করে ব্যাপারটা চেষ্টা করছে ব্যাপারটাকে। আজকে আপনারা থানায় গেলেন, নতুন আইসির সাথে কি কথা হলো? এলাকার বিভিন্ন ঘটনা নিয়ে কথা হয়েছে, বিভিন্ন এলাকায় শান্তি শৃঙ্খলা। নির্মল ঘোষ, সোমনাথ দে আর হ্যাঁ, সে তো মুখ্যমন্ত্রী নিজে প্রকাশ্যে বলে গেছেন, বলেছেন এই ব্যাপারটা দেখতে। এই যে ব্যাপারটা আমার মেয়েকে যিনি তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল, সেই ব্যাপারটা নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি আর সোমনাথ দে, কেন এর কি উদ্দেশ্য ছিল সেটা ভালো করে তদন্ত করতে বলা হয়েছে। 9ই অগস্ট আপনারা জানেন আরজি করে সেই ভয়াবহ নৃশংস ঘটনার 2 বছর পূর্তি হয়েছিল। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মঞ্চে দাঁড়িয়ে স্পষ্টই নির্দেশ দিয়েছিলেন ব্যারাকপুরের সিপিকে যে অভয়ের মৃতদেহ তড়িঘড়ি দাহ কেন সেই দিন করা হয়েছিল সেই ঘটনার তদন্ত নতুন করে করতে হবে। আর ইতিমধ্যেই নতুন এফআইআর দায়ের হয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবিরের আগে সিবিআই কোর্ট মনিটর তদন্ত করছে আমরা জানি, আর এবার নতুন করে 3 জনের নামে এফআইআর দায়ের হলো, অর্থাৎ তদন্তে এবার নামলো পুলিশও। দেখো একেবারেই, এবং এই যে এফআইআর হয়েছে পরিবারের সদস্যদের লিখিত অভিযোগের ভিত্তিতে অভয়ার বাবা যে লিখিত অভিযোগ করেছেন এবং সেখানে সম্পূর্ণভাবে তিনি কিন্তু সেখানে উল্লেখ করেছেন যে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে শাসক দলের ভূমিকা নিয়ে তাদের সন্দেহ ছিল, ময়নাতদন্তের প্রক্রিয়া নিয়েও তাদের সন্দেহ ছিল, কিন্তু তাদের যেটা নির্দিষ্ট করে অভিযোগ যে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে হস্তান্তর না করে সোমনাথ দে মৃতদেহ সন্ধ্যে 7টার সময় গ্রিন করিডোর করে তাদের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যায়, অর্থাৎ অভয়ের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যায়। এরপর তৎকালীন বিধায়ক ওই অঞ্চলের নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায় তারা জোরপূর্বক বা বল প্রয়োগ বা এক প্রকার তাদের ক্ষমতা প্রদর্শন করেই তারা বাড়িতে প্রবেশ করে অভয়ার, এবং তার সাথে দ্রুত পানিহাটি শ্মশানে যাতে নিয়ে যাওয়া হয় সেই জন্য হুমকি দিতে থাকে। এই অভিযোগ করা হয়েছে। সামাজিক আচার করার আগেই মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয় এবং ইচ্ছের বিরুদ্ধে, এবং অনেকেই দেখার ইচ্ছা থাকলেও শেষ দেখা দেখতে পারেননি অভয়াকে, সেই অভিযোগও কিন্তু করা হয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে। অভিযোগ এটাও আনা হয়েছে যে অনুরোধ করলেও সেটা তার জন্য অপেক্ষা করা হয়নি, দ্রুত সৎকারের জন্য নিয়ে যাওয়া হয় এবং সন্দেহজনক অস্বাভাবিক মৃত্যু বলে প্রথমে গণ্য করা হয়েছিল এবং পরে দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানানো থেকে বিরত রাখা হয় তার বাবাকে। জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তড়িঘড়ি শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল অভয়াকে, এবং তার সাথে সাথে দুটি মৃতদেহ অপেক্ষামান থাকা সত্ত্বেও তাদেরকে পাশ কাটিয়ে অভয়ার শেষ সৎকার করা হয়েছিল এবং উদ্দেশ্য ছিল অপরাধী বা অপরাধীদের আড়াল করা ও প্রমাণ নষ্ট করা, এমনটাই অভিযোগে তুলে ধরা হয়েছে। এবং তার সাথে সাথে এটাও বলা হয়েছে যে পরিবারের ইচ্ছের বাইরে গিয়ে রাজনৈতিক প্রভাব খাটানো হয় টিএমসি বা তৃণমূল কংগ্রেসের দলের নেতাদের দ্বারাই অভয়ার কিন্তু শেষকৃত্য সম্পন্ন হয় এবং কাগজে স্বাক্ষর করতে দেওয়া হয়নি পরিবারকে, এবং অপরিচিত ছিল কিন্তু তা সত্ত্বেও সঞ্জীব মুখোপাধ্যায় সেই ঘাট সার্টিফিকেট তথ্য প্রদানকারী হিসাবে তার স্বাক্ষর রয়েছে। এছাড়াও বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক, যারা দায়ী তাদের বিরুদ্ধে যাতে আইনত ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়টি অভিযোগপত্রে তুলে ধরা হয়েছে। এবং তার সাথে সাথে এই যে ঘটনা অভয়ের সাথে ঘটেছে সেই মর্মান্তিক পরিণতি যেন পশ্চিমবঙ্গে আর কোনো কারোর সাথে না হয়, বাবাকেই যাতে এই ধরনের এই পরিস্থিতি ভোগ করতে না হয় সেই আবেদনও কিন্তু করা হয়েছে। এবং এই যে লিখিত অভিযোগের ভিত্তিতে 9টি ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তার মধ্যে হুমকি থেকে আরম্ভ করে জোর করে প্রবেশ এবং সরকারি আধিকারিক হিসেবে আইন ভাঙা, সরকারি আধিকারিক হিসেবে নথিতে কারসাজি, এছাড়াও তথ্য প্রমাণ লোপাট, রংপুর রেস্টুরেন্ট, এছাড়াও যেটা জানা যাচ্ছে যে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ সেখানে আনা হয়েছে। প্রসঙ্গত পুলিশের তরফ থেকে যেখানে ঘিরে এই অভিযোগ এই শ্মশান ঘাট সেখান থেকেও তথ্য সংগ্রহের প্রক্রিয়া চালানো হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং এই যে ঘটনা মূলত যে 3 জনের নামে অভিযোগ, তার মধ্যে নির্মল ঘোষ প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, এছাড়াও যে 2 জনের নামে অভিযোগ হয়েছে একেবারে সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়, অর্থাৎ মোট 3 জনের নামে অভিযোগ হয়েছে, যাদের বিরুদ্ধে একেবারে শুরুর দিন থেকে অভিযোগ করছিল অভয়ার পরিবার। অভয়ার বাবার অভিযোগের প্রেক্ষিতে নতুন করে পুলিশ এই তদন্ত শুরু করলো। আজ অভয়ার বাবা কি জানিয়েছেন দেখুন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.